আমার বাসার ছোট্ট একটা বেলকনি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বেলকনি এমন একটা শান্তির জায়গা যেখানে গাছের ছোঁয়া যদি না থাকে বা ফুল না থাকে মূলত, তাহলে কিন্তু আসলে সত্যি বেলকনিটা একেবারেই ফাঁকা ফাঁকা মনে হয়। তো আসলে ওরকম আমি কিছু ফুল গাছ না রাখতে পারলেও একেবারে শূন্য করে রাখিনি। তো আসলে দেখা যায় কি যে আমার বেলকনির বাহিরেও বেশ কিছু গাছ রয়েছে। তো যার কারণে বেলকনিতে দাঁড়ালেই আমি সবুজের ছোঁয়া দেখতে পাই। এটা হচ্ছে সবচেয়ে আমার ভালো একটা অপশন, যেটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগার কাজ করে। আর তারপরও অনলাইন থেকে গাছ রাখার জন্য যে হ্যাঙ্কিংগুলো অর্ডার করেছিলাম, তো সেগুলো আসলে অনেক কষ্ট করে উপরের ছাদ থেকে সেই 7 তলার ছাদ থেকে 3 তলাতে নিয়ে আসা অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, তারপরও আসলে বাহির থেকে আমি এগুলো ঝুলিয়ে তারপরে গাছগুলো রাখার চেষ্টা করেছি। আর শীতের সময় দেখা যায় বিভিন্ন রকমের ফুল তো থাকেই, আর নানান রকমের কিন্তু ফুল ফোটেও। তো ইচ্ছা আছে আরও কিছু ফুল গাছ এনে রাখার। আর সেই সাথে অনেক রোদ ছিল মানে দুপুরে। আর এখন তো দেখা যায় ঘুম থেকে ওঠার পরে বেলকনিতে দাঁড়ালেই রোদ আর রোদ, ভীষণ ভালো লাগা কাজ করে। আর রোদে ঘুম থেকে ওঠার পর রোদ দেখলেই কিন্তু সত্যি মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। তো এই কারণে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট একটা বেলকনি। যদিও ওই সাইডটাতে আরও বেশ কয়েকটা গাছ ছিল। তো যাই হোক, এরপরে বিকালবেলাতে একটু ছাদে চলে আসছি। আর এখানে আমি একটা কুমার গাছ লাগিয়েছি, সেই সাথে একটা বরবটি গাছ, পুঁইশাক গাছগুলো তুলে ফেলেছি। আর আমার যে মেহেদি পাতার গাছ, তো মোটামুটি সবগুলোই আসলে ঘুরে ফিরে দেখলাম। আর সেই সাথে ভাবতেছি আরও নতুন কিছু সবজি গাছ লাগিয়ে দিব টপের ভিতরে। আর বিকেলবেলা এই যে সূর্য ডুবন্ত অবস্থায়, তো আসলে সত্যি ভীষণ ভালো লাগছিল দেখে। আর খোলা আকাশের নিচে দাঁড়াতে তো সবাই বেশ পছন্দ করেন, আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে আমি একা যাইনি, আমার পরিবারের সবাই চলে গিয়েছি বিকেলবেলা ছাদে। তো আসলে আমার ভালো না লাগলেও অনেক সময় এভাবে ছাদে চলে যাই, এই আর কি। তো এই তো আরও এই পাশে টবটাতে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম, সেই টমেটো গাছে বেশ কয়েকটা ফুলও হয়েছে, দেখে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমার একটু ছাদ বাগানের একটু অংশ আর সেই সাথে বেলকনিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরও কিছু ফুলের গাছ এনে খুব সুন্দর করে সাজিয়ে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।